আমার না একটা কথা হইলো, আমার একটা গার্লফ্রেন্ড নাই বুঝছো, মনের দুঃখ। মনের দুঃখ? তাই আমি কি করতে পারি? গার্লফ্রেন্ড নাই, এখন তুই যদি আমার প্রেমে রাজি হইতে আর কি। কি তুই আমার লগে প্রেম করবি? হ্যাঁ করবো। আরে আমি তো এক কথাই রাজি। তাই নাকি? হ তাহলে তো ভালো হইলো, আজকে থেকে দিলাম আমার প্রেম শুরু। হ। আচ্ছা তুই একটা কাজ কর, তোর কি টিয়া পয়সা আছে নাকি? টাকা পয়সা তো আমার লগে নাই, হুম। কিন্তু আমি অনেকগুলা টাকা জমাইছি। বস কি করিয়া? হ, মাতবরের কাছে দিয়ে রাখছি 26,000 টাকা। 26,000 টিয়া? হ, আচ্ছা 26,000 টিয়া যদি তুই আমার কাছে দেশ, বুঝতে পারছি বুঝতে পারছি। ঘর সংসার করলাম। আচ্ছা আচ্ছা, আমি তোরে না বিকালে টাকাটা দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা তাহলে তাড়াতাড়ি, আর কেউ যাতে না জানে এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে আবি, আমি 26,000। গেলাম কিন্তু। হ্যাঁ পারলে আরো 20-30,000 বাড়াই নিস। আচ্ছা ঠিক আছে, করদো নিয়ে মনি। ও নেল প্রেম করবে, আমার শখ কত। দেখ গে টিয়া লে খালি ওজন দিলাম, টিয়াটা নিয়ে আই কাইডা বলবো 3 দিন কক্সবাজার থেকে আমো, একটা সেই লং ট্যুর দিয়ে ঘুরে টুরে তারপরে আমো। লং ট্যুর দেওয়ার পরে ওর আর দেখাই করুম না 1 মাস। ওহো আরেকটা কথা তো ভুলে গেছি, আমার যে একটা বিধবা ভাবি আছে, ওর লগে তো দেখাই করি নাই। যাই দেখি যাই নে একটা ডেল দেই, চোখ পড়লে তো আলহামদুলিল্লাহ। যাই। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো। মন খারাপ নাকি? মন খারাপ তো হইবই, তোমার ভাই এবারই কাজটা ধরলো, শেষ করতেই পারলো না, শেষ করার আগে এসে মইরা গেল। আমি একা মানুষ, কেমনে কি করি কৌছেন? ও ভাবি আপনার কষ্টটা তো বুঝি, কি আর করার কোন। ভাই মরে গেল গা, আমারও কষ্ট লাগতেছে আপনার লিগে। আপনি অল্প বয়সে বিধবা হয়ে গেলেন গা, দেখতে দেখতে আপনি বুড়া হয়ে গেছেন গা। না না না, আপনি যৌবন বয়সটা গেল গো ভাবি। এখন কি আর করার, এই যে বাড়িটা, এই বাড়িটা তেমন ব্যাপার রয়েছে, এই বাড়িটা তেমন কাজ কমপ্লিট করা তার ই হবো না, সম্ভব না। কেমনে করবো কও? এগুলো করতে তো মেলা টাকা লাগবো, আর আমি তো তেমন কোনো কাজ কাম করি না, আমি কেমনে করবো? ভাবি তোমার একটা কথা কব চাইছি কি, তুমি যেমন কি মনে করো না মনে করো আল্লাহ জানে। কি কথা কইবা কও? কত হইলো, ওই হাদিসে আছে বড় ভাই মরে গেলে ভাবি রে দেওয়ার বিয়া করতে পারে। আর তাছাড়া বয়সে বিয়া কর, মানে বয়সের বড় যদি মেয়ে বিয়া করি তাহলে ওই যে সুন্নত, ঠিক আছে? তা তো বুঝলাম, তার মানে তুমি কি কইতে চাইতেছো? তুমি আমারে বিয়ে করবা? হ ভাবি, কি আর করবো, তোমার কষ্ট দেখে তো আর থাকতে পারলাম না। তাছাড়া তুমি আমার ভাইয়ের বউ, আমারও বউ। বুঝতে পারছি, কিন্তু মানুষজন কি কইব কও? ভাবি মানুষজন তো আমাকে এক বেলা এনে রান্না দেয় না, খাবার দেয় না, কামে করে এনে দেওয়া যায় না, যে মানুষজনের কথাবার্তা আমরা যাবো আবো, বুঝো নাই? মানুষজন যাবো না তাই কইয়া। আর তাছাড়া এই বাড়িটা পরে বৈশালাম, আমাকে সমস্যা কি? হ, এবারে কাজ শেষ করতে তো মেলা টাকা লাগবো। হ ভাবি। এত টাকা তো সম্ভব না। এই বাড়িটা বেচে যদি একটা রেডিমেড বাড়ি যদি কেনা যায়। হ রেডিমেড বাড়ি কি না, তুমি আর মেন থাকলাম, তাহলে আমাকে কেউ পাইলেও না দেখলেও না, বুঝো নাই? তাহলে তুমি একটা কাজ করো, আমি তোমার প্রস্তাবে রাজি আছি। এই বাড়িটা যেমনি হোক তুমি বেচার ব্যবস্থা করো। হ ভাবি, ব্যবসার ব্যবস্থা করতেছি। ব্যবসার ব্যবস্থা করার পরে তুমি আমার কাছে টিয়া দিও, আমি ওইটা দিয়ে রেডিমেড একটা বাড়ি কিনুম নি। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, কিনার পরে তোমার বিয়া করে অন্য নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা। আজকে কিন্তু। আচ্ছা, আচ্ছা আমি তাহলে দেখি কাস্টমার দেখি। কথাটা আসলে খারাপ কয় নাই, আমার তো যথেষ্ট বয়স হয়ে গেছে। এই বয়সে তো আমার একটা গতি দরকার। ও যখন প্রস্তাবটা দিছে, খারাপ প্রস্তাব তো দেয় নাই।